ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি দেখুন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে দেখাবো খাসির মাংস রেসিপি। তো আমি কিভাবে আজকে নতুন স্টাইলে খাসির মাংস রান্না করি আপনারা অবশ্যই দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো যদি স্কিপ করে চলে যান তো অনেক কিছু মিস হয়ে যাবে। তো আমি আজকে একদম নতুন স্টাইলে রেসিপিটা বানাবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। রেসিপি করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। তো এই দেখুন কত সুন্দর মাংসটা। তো এই দেখুন আমি গ্যাস ওভেনেতে ফ্রাই প্যান একটা বসে করিয়ে দিয়েছি ননস্টিকের, আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন সব আমি দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নেব। একদম নতুন স্টাইলে রান্না করছি আমি, এইগুলোকে সব ভেজে নেব এখন ভালো করে। আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই মনে হচ্ছে ভালো হবে। তো এই দেখুন আমার এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। টমেটো এখন হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই মশলাগুলোকে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ড করে নেব। কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আর আমি এখন আলুগুলো ভেজে নেব। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি এলাচ, লং আর হচ্ছে দারচিনি। আমি এখন ফোড়নে এগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। দেখুন আমি অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, আর আমি এখন ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব। ভালো করে মাংসটা আমি ঝাল মশলা মাখিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর আমি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন, আর কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি একবারে মিহি পেস্ট করি না, দেখতে পাচ্ছেন তো একটু গোটা গোটা রেখে দিয়েছি, মিহি পেস্ট করার প্রয়োজন নেই। এই দেখুন দেখুন অল্প সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা আস্তে আস্তে মেখে নেব মাংসের সঙ্গে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তেল ছেড়ে দিয়েছে আর কষানো আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমার রান্না একদম কমপ্লিট। আর তার আগে আমি একটু গরম মশলার পাউডার ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ওভেন অফ করে দেব। এই দেখুন একদম মাংস রান্না এখন রেডি হয়ে গেছে। একদম খাসির মাংস লাল লাল ঝোল, দেখলেই একদম লোভনীয় লাগছে আর দেখলেই খেতে মন করবে। তো আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আমি ভিডিওটা এখন এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।